আচরণ কেমন হওয়া উচিত? তাহলে প্রতিটি মানুষের আচরণ কি হওয়া উচিত, কেমন আচরণ করলে একটা মানুষের আচরণ ঠিক হয়, এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আচরণ বলতে কি বোঝায়? বলতে বোঝায় সমস্ত বা সর্বত্র, আর চর হচ্ছে গতি। তাহলে যার দ্বারা মানুষ সর্বত্র গতিযুক্ত হয় বা যার দ্বারা জীব সর্বত্র গতিযুক্ত হয় বা সমস্ত ক্ষেত্রে গতি লাভ করে, সেটাই হচ্ছে সঠিক আচরণ। তাহলে কিভাবে সঠিক আচরণ করবে? সঠিক আচরণ বলতে বোঝাচ্ছে ত্রিসত্যযুক্ত কর্মানুষ্ঠান। মানে যে কর্ম ত্রিসত্যে যুক্ত হয় সেটাই হচ্ছে সঠিক কর্ম এবং সঠিক আচরণ। তাহলে ত্রিসত্য যুক্ত আচরণ যতক্ষণ না পর্যন্ত মানুষ করতে পারছে ততক্ষণ পর্যন্ত মানুষের গতি সঠিক হয় না, কাঙ্ক্ষিত ফলও সঠিকভাবে লাভ করতে পারে না। তাহলে ত্রিসত্যযুক্ত কাজ যতক্ষণ না মানুষ করবে ততক্ষণ পর্যন্ত তার আচরণ ঠিক হয় না। তাহলে প্রাকৃত ক্ষেত্রের যে সাত্ত্বিক ভাব বা গুণ পর্যন্ত মানুষকে পৌঁছতে হয়, চৈতন্য ক্ষেত্রের গুণ পর্যন্ত পৌঁছতে হয় এবং আনন্দ ক্ষেত্রের গুণ পর্যন্ত পৌঁছতে হয়। এই ত্রিগতি বা ত্রিভূমিতে যতক্ষণ না পর্যন্ত মানুষ সংযোগ করতে পারছে বা যুক্ত হতে পারছে ততক্ষণ পর্যন্ত মানুষের আচরণ ঠিক হয় না। তাহলে আমরা যে আচরণ প্রতিনিয়ত করছি, এই আচরণ কোথায় ত্রুটিযুক্ত? এই আচরণের সবচেয়ে বড় ত্রুটি এটা প্রাকৃত মণ্ডলেরই মধ্যে আবর্তিত হয়। অর্থাৎ জড় বিভাগেই আমাদের আচরণ থেকে যায়, চৈতন্য বিভাগ পর্যন্ত আচরণ আমাদের পৌঁছয় না, আনন্দ বিভাগ পর্যন্ত আচরণ পৌঁছয় না। এইগুলো আমাদের ক্ষেত্রে অজ্ঞাত রয়ে গেছে। তাই আমাদের আচরণ অসম্পূর্ণ, আচরণ সঠিক হচ্ছে না। তাহলে আমরা যদি আমাদের এই আচরণকে ঠিক করতে চাই তাহলে আমাদেরকে ত্রিসত্যে উপনীত হতে হবে বা ত্রিসত্যকে উপলব্ধি করতে হবে। আমরা যদি এই ত্রিসত্যকে উপলব্ধি না করি তাহলে আমাদের আচরণ অসম্পূর্ণ, আমাদের আচরণ সঠিক হবে না। তাই আমাদের আচরণকে সঠিক করতে পারি আমাদের ত্রিবোধযুক্ত আচরণের দ্বারাই বা ত্রিবোধযুক্ত কর্মের দ্বারাই। তাহলে যতক্ষণ না পর্যন্ত আমরা ত্রিবোধ লাভ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের আচরণ সঠিক হওয়ার সম্ভাবনা নেই, সেটা ত্রুটিযুক্তই থেকে যাবে। তাই আমাদের উচিত প্রথম ত্রিসত্যবোধ লাভ।